ও ভাইয়া, ভাইয়া বলছিলেন যে ঈদের পরে পাওনা টাকাগুলো ফেরত দিয়ে দেবেন। ভাইয়া এখন তো আপনাকে অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাকে তো কোনোভাবে পাওয়া যাচ্ছে না ভাইয়া। ভাইয়া, জীবনে কি বহুত বড় অপরাধ করে ফেলছিলাম? নইলে শ্যামাইয়ের লোকে একটু না বিষ মিশিয়ে দিতেন, ওইটা খেয়ে আস্তে করে উপর দিকে চলে যেতাম ভাইয়া। ভাইয়া, কোন অপরাধের কারণে আপনাকে যে আমি টাকাগুলো ধার দিয়েছি, মানে এটার জন্য আমার জীবন এখন রাস্তা রাস্তা নামে গেছে। পৃথিবীতে বহুত ক্যাটাগরি ছেঁচড়া দেখছি, বদমাস দেখছি, বাটপার দেখছি, তবে আপনি সবার থেকে আলাদা। হ্যাঁ, আপনাকে বলতেছি ভাইয়া, আপনি হুম টাকাগুলো ধার নেওয়ার সময় আব্বা ডাকছিলেন, ভাই ডাকছিলেন, বন্ধু ডাকছিলেন, চাচা ডাকছিলেন, ডাকি একদম মাথার মধ্যে মুখে টুপি মুপি পরাইয়া মানে সুন্দর করে টাকাগুলো নিছেন। মানে তখন আপনার জীবনে মনে করেন যত সমস্যা ছিল সব সমস্যা আসছিল, মানে ছিল। এখন যখন আমার টাকা আমি খুঁজছি, তখন মনে করেন যে আমার সমস্যা দেখায়া আপনার কাছ থেকে পাওনা টাকা মানে আদায় করতে হচ্ছে। ভাই, এটা আমি কোন অপরাধ করছিলাম? বদমাইশের বাচ্চা, টাকাগুলো তুই না দেস, তোর ননটা ফোনটার ভেতর একদম ঠাডা পড়বে, ঠাডা, এটা বলে দিলাম। হ্যাঁ, খবরদার, পাওনা টাকা ফেরত দিয়ে দেবে। এই, তোমরা বাটপারদেরকে মেনশন দাও, আমি আমার বাটপারদেরকে বানাইছি। তোমরা যে সকল বাটপারদেরকে টাকা পাও তাদেরকে ডাইরেক্ট মেনশন দাও, লজ্জা পাওয়ার কিছু নেই, এরা বাটপার। এদেরকে মেনশন দাও, এদেরকে মেনশন দিলে ইজ্জত যাইবে না। তো ভাই, এরকম আমার মতো যারা বাটপার পাল্লায় পড়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ভাই, এরকম বাটপারদের পাল্লায় আপনারা পড়বেন না, কারণ এদের পাচারার সময় আমাদের নাই। আপনি যদি এগোতে চান তাহলে আপনি নিজে বড়, নিজেকে মানুন এবং নিজের কথা শুনুন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, বাটপারদের পাল্লায় ভাই জীবনে পড়বেন না। আপনারা কোনো অপরাধের কারণে বাটপারদের পাল্লায় পড়বেন না। মানুষকে যদি টাকা ধার দেন, বিশেষ করে নিজের বন্ধু বান্ধবদের, তাহলে ভাই আপনি শেষ। যে আপনাকে যে ভাই বলুন না কেন, আপনি কাউকে টাকা ধার দেবেন না। কারণ মানুষ পৃথিবীতে যত ছেঁচড়া আছে মানুষ, আর বাংলাদেশের মানুষ তো নাম্বার ওয়ান ছেঁচড়া। নাম্বার ওয়ান ছেঁচড়া যদি দেখতে চান তাহলে বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশের মানুষের সাথে সুন্দরভাবে চলুন, তাদেরকে মানে টাকা দেওয়া থেকে বিরত রাখুন। ধন্যবাদ।